নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ মন্দির। তা আমরা ভোরবেলায় এখন প্রায় 5:30 পৌনে 6টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম এই যে পুরীনাথ জগন্নাথ মন্দিরে। সবাই আস্তে আস্তে ঢুকছে আর দিনের আলো শুরু হওয়ার সাথে সাথে প্রচুর লোক, আরও আগের থেকেও প্রচুর লোক লাইনে দাঁড়িয়েও আছে। তো এবার যেহেতু জগন্নাথ মন্দিরের ভেতরে তো আপনার কোনো রকম ভিডিও ফটো অ্যালাউ নেই, তাই এই বাইরে থেকে একটুখানি করেছি যতটা। এই যে দেখুন ভোরবেলায় মাথায় ডালি নিয়ে এগুলো কিন্তু ভোগ রান্নার যে হাঁড়িগুলো সেগুলো আসছে। এই যে দেখুন যে ডালিগুলো করে আরও আনবে আর ওগুলো নিয়ে আসছে। আর প্রচুর লোক। আমরা এদিকে দাঁড়িয়ে থেকে কিছুটা অপেক্ষা করছি। এই দেখুন চালের বস্তা সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের আরও যারা গ্রুপের তারা আসবে, ওই জন্য আমরা অপেক্ষা করছি। সামনে অফিস ঘর আছে, এখানে মোবাইল জুতো সব জমা রাখতে হয়, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এত সুন্দর মন্দির, কবে আসবো এই মনে মনে ভাবছিলাম। তো আজ শেষ পর্যন্ত আসতে পেরে গেলাম। তো আমি যে শাড়ি পরে এসেছিলাম জগন্নাথ মন্দিরে, তো এসে পুজো দিলাম। তারপর আমরা সেদিন পুজো দিয়ে চলে গেছিলাম সমুদ্রে আবার স্নান করতে। তো মা আর ছেলে আজকে আসেনি, আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে, আমরা 3জনে এলাম। এসে ওখান থেকে পুজো দিয়ে একটুখানি সমুদ্রের ধারে বসেছিলাম। এই যে মেয়ে স্নান করছে, আমি বসে আছি। আমরা আজকে বেশি দূরে যাইনি, কাছেই বসে আছি। আমিও বসে আছি, মেয়ে বসে আছে, আর অনেকেই গেছে, কারণ আজকে ঢেউটা প্রচণ্ডই জোরে উঁচুতে আসছিল। ওই জন্য বেশি দূর যাচ্ছি না। ওর বাবা একটু নিয়ে গেল সামনে, আর আমি বলছি না আমি যাব না, আমার পা এমনি কেটে গেছে, পায়ে ব্যান্ডেজ লাগানো ছিল, ব্যান্ডেড। আর আগের দিন পুরো হাঁটুতেই বালুগুলো এত কচকচা দানার জন্য আমার হাঁটু ফাটু সব ছুলে গেছে। আর এই যে একটুখানি ভিডিও করছি, দাঁড়িয়ে ভিডিও করে, তো ফোনটাকে রেখে দিতে হবে। তা আমাদের আরও যারা এসছে তাদেরকে ফোনটা দিয়ে দেবো একটুখানি, তার আগে একটুখানি ভিডিও তুলে নিই। আর জলের বেশি দূরে যাওয়া যাচ্ছে না, জলের মধ্যে গেলে ঢেউয়ের তোমার ফোনটা জল ঢুকে যাবে। মেয়ে আমার কাছেই দাঁড়িয়ে আছে, ওইও যাচ্ছে না, ওরও আগের দিন লেগেছে। তারপর আমরা আবার দুপুরবেলা স্নান ধান করে আবার আমরা বিকালে চলে গেছি পুরীর মন্দিরে, যেখানে পতাকা তোলা দেখা হবে, যে জগন্নাথের যে ধ্বজা আর কি, সেই ধ্বজা প্রতিদিন বিকেলে পাল্টানো হয়। তা আমরা দুপুরবেলা একটুখানি স্নান করে এসেই সাথে সাথে চলে গেছি। এই যে এমনিতে ওপরে লোক উঠে আমরা যখন যাচ্ছি, যে দেখুন এটা আমরা পশ্চিম দিকে যে দরজা, সে গেট, সেটা দিয়ে ঢুকছি। দিনের বেলা আমরা সকালবেলা যেটা, সেটা দক্ষিণ দুয়ার ছিল, তো গিয়ে এই দিক দিয়ে আমরা আসলাম আজকে। তো বিকেলে এসে তো আমরা যখন ঢুকছি মন্দিরে, তখন দেখছি অলরেডি পতাকা তোলার জন্য লোক উঠছে। আর এদিকে তো প্রচণ্ডই ভিড়, যতটা পারছি দৌড়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। আর এত লোক সারা বছরই এত লোক, এত দর্শন করার জন্য। পুরীর জগন্নাথ যে মন্দির, তার ভেতরে কিন্তু অনেক কিছু দেখার আছে। যারা তো পুরীতে এসছে তারা তো অলরেডি জানে, আর আমার যেহেতু এটা ফার্স্ট টাইম, জানি না আর কতবার যেতে পারবো, কিন্তু চেষ্টা করব যাওয়ার। আরও কিছু দেখে মনে হচ্ছে ওই মন্দিরেই থেকে যায়। সব যে কোনো মন্দিরে গেলে ভালো লাগে, কিন্তু মনে হচ্ছে আমার শেষ হয়নি, অনেক কিছু বাকি আছে। তো অনেক কিছু ভেতরে আছে, যেখানে জগন্নাথ দেবের যে 12 বছর পর পর যে মূর্তি চেঞ্জ করা হয়, তার সমাধিস্থল, গুপ্ত বৃন্দাবন। আর সামনে তো সিংহদ্বারের সামনে তো এই তাল গাছ আছে, এটা পাথরের। আমরা যেমন বৃন্দাবনে দেখেছিলাম সোনার তাল গাছ, এটা কিন্তু পুরোটাই পাথরের। তো মন্দির আছে ছোট ছোট, একটা শিবলিঙ্গ আছে, আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু অনেকটা সিঁড়ির ভেতরে গিয়ে নিচ দিয়ে নেমে সেটা ভেতরে আছে। ভেতরে যে বাজার বলতে যেখানে জগন্নাথের যে ভোগ সেগুলো বিক্রি হয়, আমার তো কোনো দিন আইডিয়া ছিল না এখানে এরকমভাবে ভোগ বিক্রি হয়, যেটা আমি আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম। আনন্দবাজার,
সেখানে প্রসাদ কিনে খেতে হয়। একদম আপনারা যেমন আপনার পরিমাণে টাকা দেবেন সেই পরিমাণে ওরা ভোগ দেবে, যা যা নিতে চান সেটা আপনাদের মনের ইচ্ছা। কিন্তু মানে আমি প্রথমেই দেখলাম যে এরকম হয় যে ভোগ বিক্রি একদম আমাদের এখানে যেমন হাট বাজার বসে ওরকমই। শুকনো প্রসাদও আছে, অন্নভোগ আছে, আপনি যেমন খুশি মালপোয়া যেমন খুশি নিতে চান বা বাড়ির জন্যও নিতে চান সেরকমও শুকনো প্রসাদও আছে। কিন্তু এত সুন্দর আমি কোনো দিন মানে দেখিনি, আমরা বাজারেই দেখতাম এক একজনে যেমন এক একটা জিনিস নিয়ে বসে, আমরা যেমন দেখি সবজি নিয়ে, সেই রকমই তারা আনন্দবাজারে মানে ভোগ বিক্রি করছে। মানে আমরা অল্প একটুখানি সময় থাকতে পেরেছি, বেশি মানে থাকতে পারিনি। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি আবার যাই, আবার মানে অনেকক্ষণ ওখানে থাকার ইচ্ছে আছে। আর এমনকি ওর ভেতরে যে জগন্নাথ দেবের রান্নাঘর, মানে এত সুন্দর, না দেখলে বোঝা যাবে না। রান্নাঘরের বাইরে থেকে ওরা একদম চোঙের মতন একটা করে রেখেছে, সেখান থেকে একটাই, এখানে তো চারিদিকে সমুদ্র নোনা জল, সেখানে ওই ভেতরেই দিয়ে মিষ্টি একটা কুয়ো আছে, সেই জল দিয়েই জগন্নাথ দেবের অন্নভোগের রান্নার প্রস্তুতি হয়। তো আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। অনেক কিছু মানে এত মানে আশ্চর্যজনক বিষয়, যেটা আপনারা না দেখলে বোঝা যাবে না, যেটা আমি জানতামও না অনেক কিছু, যেটা এবার গিয়ে জানতে পারলাম, অভিজ্ঞতা হলো। এবার সবাই আমরা যেমন অন্যান্য মন্দিরও সত্যি দর্শন করি, সেরকমভাবেই আমি জানতাম মানে যেমন দর্শন করে, কিন্তু এর ভেতরে যে এত কিছু আছে জানা মানে আমার জানা ছিল না। মানে যাই হোক, ঠাকুরের মানে বলবো অনেক কৃপা যে উনি আমাকে ওনার কাছে ডেকেছেন, দর্শন দিয়েছেন, এই মানে আমার জীবন তো ধন্য। আর বন্ধুরা কারা কারা পুরী গেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর যদি কিছু ঘোরা জায়গা থেকে থাকে যেটা আমি জানি না, ভবিষ্যতে গেলে চেষ্টা করব, আপনারা যদি জেনে থাকেন বলতে পারেন আমাকে। অনেক কিছু হয়তো মানে চলে আসার পর আমরা অনেক কিছু জানলাম যে অনেক কিছু দেখার ছিল যেটা আমরা দেখতে পাইনি। তো ভবিষ্যতে গিয়ে চেষ্টা করব সেই রকমই। আপনাদেরও যদি কিছু জানা থাকে জগন্নাথ মন্দিরের বিষয়ে আপনারা আমাকে বলতে পারেন। আর এই যে দেখতেই পাচ্ছেন ওখানে পুরো মানে পান্ডা যারা থাকে তারা উঠে পতাকা চেঞ্জ করছে, দেখতে পাচ্ছেন কি না ওনা ওই যে ওপরে উঠছে, দেখতেই পাচ্ছেন। ওই যে আমার ক্যামেরা যত দূর ধরা পড়লো আর কি আমি চেষ্টা করলাম দেখানোর। আর এইদিকে এই যে আবার বিকাল, এইদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, ভেতরে তো মোবাইল এলাও নেই, ওই জন্য আমি বাইরে বাইরে দিয়েই মোবাইলটা মানে ক্যামেরা করলাম। পতাকা টাঙানো, নতুন পতাকা টাঙানোর পর পুরনো পতাকাগুলো যে খুলে নিয়ে আসছে, তা আমরা সেখান থেকেই একটা মন্দিরের ভেতরে গিয়ে সেখান থেকে একটা পতাকা নেওয়া হলো ছোট দেখে। তো 100 টাকা নিল, নিয়ে আমি বাড়ির জন্য নিয়ে আসলাম, যে আমার ঠাকুর ঘরে ঠাকুরের জায়গায় নিয়ে এসে রাখবো। আর এমনকি আমি পুরীতে জগন্নাথের সুভদ্রা আর বলরামের মূর্তিও কিনে নিয়েছি, বাড়িতে আমি ওনাদের প্রতিষ্ঠা করব আর কি। তো করার পরে এই দেখুন ভেতরে এত সুন্দর গাছপালা, নিরিবিলি পরিবেশ। এরপর আমরা বেরিয়ে যাব, অনেকক্ষণ হয়েছে। এরপর এই যে গঙ্গুরাম সুইটস, আর এদিকে নরসিংহ, পুরীতে যেগুলো দেখছি সেগুলোই এই গঙ্গুরাম আর নরসিংহ লেখা, বুঝতে পারছি না, কিন্তু যাই হোক টেস্ট করার পর আমরা এক জায়গা থেকে অনেক গজা নিলাম। আমাদের আরও যারা ছিল তারাও নিল, সবাইকে যেহেতু প্রসাদ দিতে হবে। তো নিয়ে এই যে আদি নরসিংহ যে সবাই টেস্ট করছে, আমার হাজব্যান্ডও টেস্ট করছে, টেস্ট করে তারপরে ঠিক করা হবে যে কোনটা নেওয়া হবে। আর এরপরে একটু জামা কাপড়ের মার্কেট ঘুরলাম, ঘুরে আমাদের এই পুরীর যাত্রা শেষ। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকার বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেগুলো দেখতে পারেন। আর আপনাদের কাছের মানুষের সাথে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।